দিয়ে দিচ্ছি রে এনে জনি। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো জানাবে। আর আমি ভালো আছি। আর এই যে আমি চা খেতে বসে গেছি, এই যে এটা এ নিয়ে দুবার চা হচ্ছে। আর এ দেখো বৌদি কাজ করছে, জনি বাইরে। জনি আয়, জনি, জনিয়া, ও জনিয়া সাড়া দিচ্ছে না। দেখতে থাকো ব্লগটা। রান্না হলো এই যে ডিম আলুর তরকারি, এই যে ফুলকপি আলু ভাজা, ভাত, জনি চিকেন সিদ্ধ। আর জনি এখন চিকেন খাওয়া হয়ে গেল, ওর চিকেন সিদ্ধ ভাত। এবার আমি খাবো। এই যে জনি শুয়ে আছে দেখো চিকেন ভাত খেয়ে। প্রচণ্ড ঠান্ডা, দেখতে পাচ্ছ রোদ নেই একদম। বাবারে বাবারে, সেরুও আসেনি, সেরুকেও দেখতে পাচ্ছি না। সেরু না, সেরু আজকে আসেনি। চল জানি, চল ঘরে আয়। এই যে দেখো আমি কি খাবার নিলাম, ডিমের তরকারি, এই যে ফুলকপি আর রুটি, দুটো রুটি নিয়েছি। ভাত খেতে গেলে ঠান্ডা লাগছে, তাই আমি ভাবলাম রুটি আর ডিমের ঝোলটাই খাই। আর হালকা খেয়ে দুপুরে তারপর চলে গেলাম, বেরিয়ে গেলাম। ওই কতগুলো কম্বল আমি প্রতি বছরের মতো যেমন দিই শীতকালে, সেরকম দিতে চলে গেলাম কয়েকজনকে। কারণ আমি আসা যাওয়ার পথে দেখেছিলাম কয়েকজন গরিব মহিলা যারা বিনা কম্বলে বসে থাকে, তো তাদের দেখে আমার খুব মায়া লেগেছিল। তারপর আমি কম্বল নিয়ে কয়েকটা কম্বল কিনে ওদের একটা এখানে দিলাম। এইটা এইটা আমার হচ্ছে বাপের বাড়ির জায়গা, যেখানে আমার বাবার বাড়ি সেই সামনের আশেপাশের জায়গা। তারপর একটা রেল স্টেশনে গেছিলাম, রেল স্টেশনেও দেখেছিলাম অনেক সময় অনেক গরিব ভিখারিদের, তারা বসে থাকে, তাদের কাছে খুব ঠান্ডা লাগে, কম্বল টম্বল থাকে না অনেক সময়। তো তাদের প্রতি বছর আমি দিই, এবছরও আমি তাদের একটা করে দিলাম। আমার এটাগুলো করতে খুব ভালো লাগে। আসলে আমি চারদিকে যাই তো এদিক ওদিক, তখন চোখে পড়ে, তো মনে হয় যদি তাদের জন্য কিছু করা যায় তো খুব ভালো। তারপর ওখান থেকে রেল স্টেশন থেকে বেরিয়ে আবার বাজার মেন মার্কেটে দেখলাম কয়েকজন গরিব বাচ্চা মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, তাদের দিদিরা ঘুরে বেড়াচ্ছে, তাদেরও দিয়ে দিলাম। তাদের সাথে কিছুক্ষণ কথাও বললাম, তাদের সুখ দুঃখ জানলাম, তাদের মুখে হাসি ফোটাতে পেরে সত্যি আমার খুব আনন্দ লাগলো। এগুলো আবার স্টাইলও জানে বাচ্চা মেয়েরা, কিন্তু কী করবে অভাবে। তাদের দিয়ে আমার খুব ভালো লাগলো এবং তাদের সাথে কথাও বললাম, পড়াশুনো করার কথা বললাম, যে তোরা পড়াশোনা করবি ঠিক করে। তারপর বাড়ি চলে এলাম। আর সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দেওয়া হয়ে গেল। আর যা দেখো জনিকে খাবার দিয়ে দিলাম, জনি খাবার খাচ্ছে, রুটি, একটু সকালের ভাতও আছে, চিকেন সিদ্ধ রাখা ছিল। আর এই যে চা বসিয়ে দিলাম। এইবার আমি চলে যাব কাপড় জামাগুলো গুছিয়ে নিতে। সকালবেলা রান্না করে চলে গেছিলাম ওই কতগুলো গরিবকে কম্বল দিতে, প্রতি বছরই যেটা আমি করি। কম্বল দেওয়ার পর আমি বাড়িতে এসে খাবার খেয়ে একটু রেস্ট করলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে দুটো, এই যে কালোটা আর নীলটা আমি একসাথেই নিয়েছিলাম, ভেলভেটের সোয়েটার দুটো, খুব ফেভারিট আমার দুটো সোয়েটার। তো এই দুটো সোয়েটার আমি কদিন পিকনিক বেরোলো, তো ওগুলোতে পরেছিলাম। এবার এগুলো গুছিয়ে নিয়ে আলমারিতে ঢুকিয়ে দেবো আজকেই। আর চারিদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা টকবক করে ফুটছে। আর এই শীতকালে কাপড় জামার অবস্থা তো তোমরা জানোই,
আমার তো একা না, চারদিকে সবারই ঘরে একই অবস্থা। এই যে চা নিয়ে নিচ্ছি এবারে, এই সুগার ফ্রি। আমার সুগার নেই, তাও সুগার ফ্রি খাই, মোটা হয়ে যাচ্ছি বলে। চিনি দিলে একটু ক্যালোরিটা কম যায় শরীরে। আর সকালে এই যে খাবার টাবার সব রাখা আছে, দেখো ভাত রাখা আছে। ভাতটা একটু কমে গেছে কারণ রাতেরবেলা আবার ইয়েকে সেরুকে দিতে হবে। জলে রুটি খাই আর সেরুকে ওকে দেবো। কপি আলু ভাজা রাখা আছে, ডিমের ঝোল রাখা আছে, মুরগি সেদ্ধ, চিকেন সিদ্ধ জলের রাখা আছে। চাটা হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, লাল চা। এই দেখো আমি গ্লাসে চা নিয়ে নিলাম, আর এই যে বিস্কুট। আর আমার বর এখনও শুয়ে আছে, বলছে উঠবো না, ঠান্ডা লাগছে। আর ছেলে এখনও সেন্টার থেকে আসেনি, আসবে, তারপর ওদের জন্য কফি করবো। আমার কফি ভালো লাগে না খেতে, এটাই চা খাচ্ছি। তারপরে ছেলে এলো, সমস্ত কাজ ফাজ করতে করতে দেখলাম ছেলের ঘর ঢুকলো, দেখলাম চপ নিয়ে আবার আজকেও ঘর ঢুকলো। বললাম আমি ছোলা, শসা, টমেটো, কাঁচা লঙ্কা সব কুচি করে রেখেছিলাম, কিন্তু ছেলে বললো মামনি চপ এনেছি, জিলাপি এনেছি, চপ ভাজো, মুড়ি দিয়ে মাখো, চপ ভাজা মুড়ি দিয়ে মাখো। তো আমি আবার চপটাকে ভেজে ভালো করে আঁচা তেল দিয়ে ওই ছোলাগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, সব মিলে ভালো করে একদম মুড়ি মেখে দিলাম। আমি তো ভাবলাম খাবো না, কারণ আমার অসময়ে খাওয়া হয়েছিল। তো একটা বাটিতে ছেলের রাখলাম, তো একটা বাটিতে হাজব্যান্ডের রাখলাম, মানে আমার বরের রেখে দিলাম। আর জিলাপিও রাখা ছিল, একটা করে চপ তাদের হাতিয়ে দিলাম। আর ছেলেকে দিয়ে দিলাম, আর বরকে বললাম একটু পরে দিচ্ছি। আর এদিকে জনিও বদমাশি করছে। ওকে একটু মুড়ি দিয়ে দে না, নিচে একটু দিয়ে দে না, কিছু হবে না, ও খাবে খাবে না খাবে ফেলে দেবো। একটু একদম দে, আমাকে দে, আমি দিয়ে দিচ্ছি, দে এনে জনি দে। খাবে না, খালি গন্ধ শুকে। তারপর ওর বাবা বাইরে যাওয়ার জন্য রেডি হলো, চলে এলো, আর জনি পেছন পেছন চলে গেল। আর তারপর ওর বাবা এলো বাইরে হেঁটে, তারপর আমি আবার 3 কাপ কফি করলাম, 1 কাপ ছেলেকে দিলাম, এই যে আমার ছেলেকে দিলাম, আর 1 কাপ আমার বর নিল, 1 কাপ আমি, 1 কাপ না 1/2 কাপ। তারপর রাতে খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেলাম। 1 ঘন্টা পর ডিনার করলাম, তারপর নিজের রুমে চলে গেলাম। দেখছি বন্ধুরা, এখন দুষ্টুমি করছে আমার সাথে, ও মায়ের সাথে। ফট করে জিপতে হবে, খুব ফট করে জিপতে হবে, ফট করে জিপতে হবে, খুব ফট করে জিপতে হবে, ফট করে জিপতে হবে। এখন এমনি করতে হবে ওকে, তোমার রুটি দেখে, তোমার ছোলা দেখে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার সাথে সারাদিন থাকার জন্য, ব্লগটা দেখার জন্য। আর কালকে আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন একটা ব্লগ নিয়ে। আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো। এই যে জনিকে এখন বদমাইশি করছি, জনির বিছানা পেতে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, এই যে গায়ে দুন্নাটা বারবার ওদিকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, বারবার ওদিকে চলে যাচ্ছে, বারবার ওদিকে চলে যাচ্ছে। দেখছো কামড়াচ্ছে আমাকে, দেখছো আমাকে কামড়াবার ভয় দেখাচ্ছে, আমাকে। আচ্ছা এবারে একটু ঘুম পাড়িয়ে দিই বদমাইশিটাকে। কালকে আবার দেখা হচ্ছে নতুনভাবে। ভালো থেকো, ভালো রেখো। গুড নাইট, শুভরাত্রি, বাই।